রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতি এবং সন্দেশখালি ঘটনার প্রতিবাদে প্রতিবাদ সভা করল বিজেপি। ভারতীয় জনতা পার্টির জগৎবল্লভপুর কেন্দ্রের ৪ নম্বর মণ্ডলের পক্ষ থেকে ডোমজুর থানার সামনে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়। ৩রা মার্চ বিজেপির এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা পাল, কলকাতা পৌরসভার পৌরপিতা সজল ঘোষ সহ স্থানীয় বিজেপির নেতৃবৃন্দ। বাংলার মানুষ দেওয়াল লিখন লিখে দিয়েছে, বাংলার মানুষ বলছে ফেরাতে হাল, কচি কাপড়ের তোমরা ছিঁড়লে কাপড়া আর পাখিয়ে মাতাল, বাংলার ফিরবে না লাল। 2024 সালের পর 35 বেতন নিয়ে পশ্চিমবঙ্গে আবার ভারতীয় জনতা পার্টি 2026 সালের পর ডবল ইঞ্জিনের সরকার। 2019-এর পর তৃণমূল কংগ্রেস কাকে ভাড়া করেছিল? প্রশান্ত কিশোরকে, আইপ্যাক। তৃণমূল কংগ্রেস 2019 সালের পর এই বাংলাকে, আমাদের বাংলার যিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি বাংলার সম্মান। আমরা দেখে থাকেন শুধুমাত্র এই সন্দেশখালী নয়, গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে এরকম সন্দেশখালী হয়ে রয়েছে। তো সেই সন্দেশখালীর বিরুদ্ধে আগামী যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে আমাদের ভারতীয় জনতা পার্টির যারা কর্মী আছেন তাদেরকে রুখে দাঁড়াতে হবে, চোখের চোখ রেখে আন্দোলন করতে হবে। এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী যে ঘোষণা করেছেন যে 42-এ 42, সেই 42-এ 42 আসন নেওয়ার লক্ষ্যে আমাদেরকে আজকের দিনে দাঁড়িয়ে সংকল্প নিতে হবে, আজকের দিনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা নিতে হবে যে আমরাও কম না গিয়ে সেই সংখ্যার আসন আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে চাই। বন্ধুগণ, আমরা দেখেছি যে বিভিন্ন সময় দিদিমণি গিয়ে সেটি বলার চেষ্টা করা একটাও করা হয়নি। আজকে যখন সিপিএম বামফ্রন্টের যখন অত্যাচার হলো, আজকে গরিব জাতি, আজকে আনন্দবাড়িদের পুড়িয়ে দেওয়া, আজকে শাড়ি বাড়ি মাকে তার ছেলের রক্ত দিয়ে ভাত খাওয়ানো, আজকে 21শে জুলাই কোনটার কমিশন হয়েছে, কোনটার বিচার হয়েছে? এই মুখ্যমন্ত্রী বলেছিলেন কমিশন হবে, বিচার হবে, কোন বিচার হয়নি।